বিয়ের পর 5টা বছর হয়ে গেল মা বাবার সাথে ঈদ করতে পারি না। মেয়েদের জীবনটা না আসলেই অনেক কঠিন। আমাদের এই লুকানো কষ্টগুলা আমরা কাউরেই বুঝাইতে পারবো না কখনো। একটা মেয়ের বিয়ের পর সে আর কখনোই তার মা বাবার বাসায় ঈদ করতে পারে না, কারণ এই দিকে কেউ লক্ষ্যই করে না। রমজান মাসও প্রায় শেষ হয়ে যেতেছে, কিন্তু এখন আর আগের মতো সেই ঈদের মজাটা নাই। রাতে রাতে হাতে মেহেদি দেওয়া, সবাই মিলা সবাই মেহেদি দিয়া দেওয়া, এই মজাগুলো এখন আর নাই। আর মেহেদির রং কত গাঢ় হয়েছে এটা নিয়ে প্রতিযোগিতা লাগে যাওয়া, আর ঈদ সালামি কি সেটা তো ভুলেই গেছি। এইসব কিছু ভাবলে মনটাই ভালো লাগে না আর। আমাদের বিয়ের 5টা বছর হইল, আমার বউ এই 5টা বছরে ওর বাপের বাড়িতে একদিনও ঈদ করে নাই। আমার যেমন মন চায় আমার বাপ মায়ের সাথে ঈদ করতে, ওরও তো তেমন মন চায় ওর বাবা মায়ের সাথে ঈদ করতে। এতগুলা বছর ওরে ওর বাপ মা পাইলা টেলা বড় করছে, তারপর বিয়ের পরে হঠাৎ করে ও আর ওর বাড়িতে ঈদ করে না। এতে তো ওর নিজেরও মনে অনেক খারাপ লাগে। এইবার ঈদে ওর একটা সারপ্রাইজ দেই, ওরে নিয়ে ওর বাবার বাসায় ঈদ করবো। কিন্তু ওরে জানাবো না আমরা যে ওর বাবার বাসায় গিয়া এবার ঈদ করবো। এবার বলবো অফিসের প্রজেক্টের কাজের জন্য আমাকে এইবারের ঈদটা বাহিরে করতে হইব। তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাও, গুছায়া তা আমাদের বেরোইতে হইব। চাঁদ রাতে ওরে ওর বাড়িতে নিয়ে ওরে সারপ্রাইজ দিব। তাইলে বাড়িতে গিয়া ওরে বলবো এবার অফিসের প্রজেক্টের কাজের জন্য বাইরে আমাদের ঈদটা করতে হইব। টাইম হয়ে গেল এখনো বাসায় আসতেছে না যে। ও, আয়সা পড়ছে মনে হয়। কি গো, তোমার আসতে এত দেরি হলো আজকে? বউ একটা কাজ পড়ে গেছিল ওগুলা ঠিকঠাক করে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ফ্রেশ হও তাহলে। বউ দাঁড়াও, শোনো একটা কথা আছে। কি কথা বলো? একটা সমস্যা তো হয়ে গেছে বউ। ঈদের আগের দিন অফিসের একটা প্রজেক্টের কাজ পড়ে গেছে। ঈদের ভিতরে আমরা আলাদা ঈদ করবো, তার থেকে চলো আমরা দুইজন বাইরে গিয়ে একসাথে ঈদটা করি। কি বলো তুমি? ঈদ বাহিরে করবো? ঈদের মধ্যে এখানে বাবা মা রইছে, ওনাদের রাইখে গিয়ে বাহিরে ঈদ করবো? আর তুমি ঈদের মধ্যে কাজটা নিলা, ঈদের পরেও তো নিতে পারতা। আর বইলো না, প্রজেক্টের কাজ এগুলা কি আর এত ভাইবা শোনা হয় কও? আচ্ছা থাক, তুমি তাহলে যাও, কাজ করতে যাও, সমস্যা নাই, আমি এদিকে থাকি আম্মা আব্বার সাথে। এমনিতে ঈদ, এই ঈদের ভিতরে তোমার আমি একা রেখা যাবো? না, কখনো সম্ভব না। আমি আম্মার সাথে কথা বলবো না। না না না, আম্মা আব্বা আবার মন খারাপ করলে? আব্বা কিছু না বললেও আম্মা অনেক মন খারাপ করবো। আরে ধুর, মন খারাপ করবো না, তুমি এইসব নিয়ে বেশি টেনশন করো না। আমি এই ব্যাপারটা নিয়ে আম্মার সাথে কথা বলবো না। তুমি একটা কাজ করো, ব্যাগ ট্যাগ সবগুলা আগে থেকে গুছায় রাখো, বুঝছো? আমগো হাতে সময় তো বেশিও নাই, চাঁদ রাতের দিন আমগো সকালবেলায় চলে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা গুছায় রাখবো নে। কিরে বাবা, রেডি হইছস? অফিসে যাবি? মা আমি না অফিসে যাবো, যাওয়ার আগে তোমার সাথে একটু কথা ছিল মা। হ্যাঁ, কি কথা বল। মা তুমি তো জানোই তোমার বৌমা বিয়ের পর থেকে 5 বছর হয়ে গেছে এখানে ঈদ করে বিয়ের পর থেকে। আমি জানি ওর মনে অনেক কষ্ট, ও আর বাবা মায়ের সাথে ঈদটা করতে পারে না। তাই আমি ভাবছি এইবার ওর বাবা মায়ের সাথে ওরে নিয়ে গিয়ে ঈদ করামো। ওরে আমি বলছি এবার আমার অফিসের প্রজেক্টের কাজের জন্য আমাদের বাইরে ঈদ করতে হইব। তুমি কি কও মা? আচ্ছা, ভালো কথা, এখানে তো আমার দ্বিমত করার কোনো কারণ নাই। কারণ আমি জানি ওই সময়টা তো আমিও পার করে আইছি, কতটা কষ্ট লাগে মা বাপ ছাড়া ঈদ করতে একটা মেয়ের। আমি তো তোর বাপের কত কইতাম আমার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিয়ে যেত না। আর বাবা, তুই এই কথাটা চিন্তা করছস, এটা দেখে আমার খুব ভালো লাগলো বাবা। তুই বউরে নিয়ে যায় সারপ্রাইজটা দে, বউ অনেক খুশি হইবা আমি মনে করি। আর শোন, শ্বশুর শাশুড়ি শালি দেবর ওদের জন্য ঈদে কিছু মার্কেটিং করে নিয়ে যাস টুকটাক, আর বাজার সদে হালকা পাতলা নিয়ে যাস, বুঝছস? ঈদে যাবি দেখে একদম খালি হাতে আবার যাইস না। আচ্ছা ঠিক আছে মা। কখন লাগবো আমাদের পৌঁছাইতে? এই ধরো 2-2.5 ঘন্টা। ওহ, তাহলে তো অনেক দূর, আমার তো ঘুম আসতেছে, আমি তাহলে ঘুমাই, তুমি আমার ডাক দিও। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমাও, কোনো সমস্যা নাই। বউ আমরা তো প্রায় চলে আসছি, উঠো উঠো, আর 1-2 মিনিট লাগবো। হুম কি ব্যাপার, তুমি এইখানে নিয়ে আসলে আমারে? আমার মার বাড়িতে? তুমি না বললা তোমার কোন প্রজেক্টের কাজের জন্য আমরা বাহিরে যাই এবার ঈদ করবো, তাহলে এখানে নিয়ে আসলা? বাসায় কিছু হয়েছে নাকি? আরে 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 দাঁড়াও, অস্থির হয়েও না, অস্থির হয়েও না। এটা হলো তোমার জন্য একটা সারপ্রাইজ, আমি সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমার সাথে মিথ্যা কথা বলছি। আমাদের বিয়ের 5 বছর পরে তো তুমি তোমার বাপ মায়ের সাথে ঈদ করো নাই, এবার আমরা তোমার বাবা মায়ের সাথে আমরা ঈদ করবো। তোমারে দেখলে তারাও তো অনেক খুশি হইব। কি বলতেছো তুমি? সত্যি আমার তো বিশ্বাস হইতেছে না।
তুমি তোমার বাড়ির গেটের সামনে দাঁড়ায় আছো, তারপরেও তোমার বিশ্বাস হইতেছে না? সত্যি আমার একদম খুশিতে কান্না চলে আসতেছে। তুমি আমার জন্য এত কিছু ভাবছো, এটাই তো আমার জন্য অনেক। প্রতি বছর মা বাপ ছাড়া ঈদ করতে আমারও তো অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আমি তাও তোমার কখনো বলি নাই, আর তুমি এবার নিজে থেকে আমার এই সারপ্রাইজটা দিলা, আমি অনেক খুশি হয়েছি। আরে আরে আরে, কান্না করতেছো কেন? তুমি 5 বছর ধরে আমার পরিবারটারে যেভাবে আগলায় রাখছো, তেমনি তোমার খুশিটা দেখাও তো আমার দায়িত্ব। আসলেই তুমি একদম আদর্শ একজন স্বামী। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।